আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাখানা চাট। মাখানা খুবই উপকারী একটি খাবার, আর এটা হচ্ছে পদ্ম ফুলের বীজ। এটা কিন্তু অনেকটাই পপকর্নের মতো দেখতে এবং খেতেও কিন্তু পপকর্নের চেয়ে বেশি সুস্বাদু। এটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, হাই কোলেস্টেরল বিভিন্ন কাজে এবং বিশেষ করে ওয়েট লস জার্নিতে অনেক বেশি উপকারী। আপনাদের রেগুলার খাবারে কিন্তু এই মাখানাটা রাখতে পারেন স্ন্যাক্স হিসেবে। আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে। তাহলে চলুন শুরু করি। এই মাখানাটা কিন্তু একদম নরম টাইপের থাকে, মানে পপকর্ন একদম পুতিয়ে গেলে বা কি বলে এটাকে চিমিয়ে গেলে, নরম হয়ে গেলে যেমন হয় ঠিক তেমন থাকে। তো এই মাখানাটাকে প্রথমে হচ্ছে ভেজে নিতে হবে। অবশ্যই একটা ছড়ানো কিছুতে ভেজে নেবেন। একদম চুলার আঁচ লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে মুচমুচা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর মাখানাটা দেখতে কেমন নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি নেড়ে চেড়ে মাখানাটাকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখানাটাকে ভেজে নিতে হবে। কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে একটু পিঙ্ক সল্ট অ্যাড করে এভাবেও মাখানাটা খেতে পারেন, আর বয়মে রেখে আপনারা খেতে পারেন। দেখুন মুচমুচা হয়ে গিয়েছে। তো আমার মাখানাটা ভাজা শেষ। মাখানাটা আমি নামিয়ে রেখে একই প্যানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি, 1 চা চামচ ঘি। এর মধ্যে সামান্য একটু চাট মশলা, সামান্য জিরার গুঁড়ো, সামান্য হলুদ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আসলে পরিমাণটা আপনারা কতটুকু মাখানা তৈরি করবেন তার উপর ডিপেন্ড করছে। আর আমি এখন মাখানা চাটটা তৈরি করছি। যারা একটু স্পাইসি খেতে চান বা স্ন্যাক্স হিসেবে মাখানাটা খেতে চান তারা এভাবে তৈরি করে নিতে পারেন। এভাবে ভেজেও কিন্তু মাখানাটা একটা এয়ারটাইট বয়মে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার কাছে খালি মাখানার চেয়ে এভাবে একটু চাট মাখানা করে নিলে ভালো লাগে খেতে। আর এই মাখানা চাটটা আপনারা কিন্তু রেগুলার আপনাদের স্ন্যাক্স আইটেমে রাখতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাইলে কিন্তু এর উপকারিতা গুগল থেকে জেনে নিতে পারেন। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।